গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কীভাবে ডেলিভারি অর্ডার রিটার্ন করবেন সে প্রসেসটি দেখাবো। প্রথমে ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট মডিউল থেকে ডেলিভারি অর্ডার রিটার্ন পেজটি ওপেন করছি। প্রোডাক্ট ডেলিভারির পর পার্টি থেকে কোনো প্রোডাক্ট রিটার্ন আসলে তা সিস্টেমে এন্ট্রি করতে এই ডেলিভারি রিটার্ন পেজটি ইউজ করতে পারেন। প্রসেসটি খুবই ফ্লেক্সিবল এবং মিনিমাল কিছু ডেটা এন্ট্রির প্রয়োজন হয়। প্রসেসটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনি যেই ডেটে রিটার্নটি ক্রিয়েট করতে চাচ্ছেন রিটার্ন ডেটটি সিলেক্ট করে নিতে হবে। ভাউচার নাম্বার সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেটেড হয়। ডিস্ট্রিবিউটর ফিল্ডে আপনার অল অফ ডিস্ট্রিবিউটরগুলো শো করবে যেগুলো ডিস্ট্রিবিউটর ইন্টিগ্রেশন পেজে ক্রিয়েট করা হয়েছিল। আমি একটি ডিস্ট্রিবিউটর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে এই ডিস্ট্রিবিউটরের কারেন্ট ব্যালেন্সটি শো করছে। আইটেম নেম ফিল্ডে অল অফ আইটেমটি শো করবে। আমি এখান থেকে একটি আইটেম সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিচ্ছি এই আইটেমটি রিটার্ন করা হয়েছে। ওয়্যারহাউস নেম থেকে ওয়্যারহাউসটি সিলেক্ট করছি। কোয়ান্টিটি অ্যাড করছি। ইউনিট প্রাইসে সেল প্রাইসটি শো করছে। আপনি চাইলে যেই রেটে আপনি এই ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্টটি সেল করেছেন সেই ডেটটি এখানে এন্ট্রি করে নিতে পারেন। যে এমপ্লয় সিলেক্ট করছি যে এমপ্লয়টি এই ডেলিভারিটি হ্যান্ডেল করেছেন। চাইলে যে কোনো রিমার্কস আপনি অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি আরেকটি প্রোডাক্টও রিটার্ন করেছেন। প্রোডাক্টটি সিলেক্ট করে নিচ্ছি। ওয়্যারহাউস সিলেক্ট করছি। অ্যাড করে নিলাম। যদি আপনার কোয়ান্টিটি বা রেট এন্ট্রিতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করে এটি এডিট করতে পারবেন। আপডেট করলেই তা আপডেট হয়ে যাবে। এছাড়া ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিটও করতে পারবেন। টোটাল অ্যামাউন্টটি শো করছে। এখন সেভ করলেই রিটার্নটি ক্রিয়েট হয়ে যাবে। আমি সেভ করে নিচ্ছি। রিটার্ন 8 ক্রিয়েট হয়ে গিয়েছে, সাথে একটি রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আপনি টুডে ইনভয়েস লিস্টের মাধ্যমে একটি ডেট রেঞ্জের অল অফ রিটার্নগুলো দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আমি সেল রিটার্ন 8-এ ক্লিক করলাম। দেখুন যে ডেটাগুলো এন্ট্রি করেছিলাম এখানে সেগুলো শো করছে। ডাউনলোডে ক্লিক করলে এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। এছাড়া আপনি চাইলে এক্সপোর্টে ক্লিক করলে এটি পিডিএফ, এক্সেল এবং ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। রিটার্ন ক্রিয়েট করার পর যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে তা আপনি এডিট বা ডিলিট করতে পারবেন ডানের এই এডিটর পেজের মাধ্যমে। এই এডিটর পেজের অ্যাক্সেস আপনি তখন পাবেন যখন অথরিটি থেকে আপনার এটির পারমিশন দেওয়া হবে। আমি এডিটর বাটনে ক্লিক করে এডিটর পেজে চলে যাচ্ছি। রিটার্ন 8-এ ক্লিক করলাম। এটি আমি এখন আপডেট করে দেখাচ্ছি। ধরে নিচ্ছি আমি একটি কমেন্ট অ্যাড করছি। আপডেট ভাউচার বাটনে ক্লিক করছি। আপডেট হয়ে গিয়েছে। আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। ডিলিট ভাউচার বাটনে ক্লিক করলে ডিলিট রিটার্ন সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড এডিশনে আরেকটি অ্যাডভান্টেজ হলো অথরিটি অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন কোন ইউজার এই রিটার্নটি আপডেট করছেন বা ডিলিট করছেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ডেলিভারি অর্ডার রিটার্ন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।